যাবা আগে পারতেছি না। বাবা কি হয়েছে তোমার? মারে আইসস হ্যাঁ কি হয়েছে বাবা? মা, আমার শরীরটা বেশি দিন ভালো না রে মা। আমার মনে হয় আমি আর বেশি দিন থাকব না দুনিয়াতে, কিন্তু কষ্ট আমার রয়ে গেল রে মা। তোরে বিয়েটা দিতে পারলাম না, আর এইদিকে পোলাটা বিদেশ, বৌমাটা সারাদিন কাজ করে, আর তুই তুই পড়াশোনা করে সারাদিন বাইরে বাইরে থাকস, উগ্রভাবে চলাফেরা করস যে মা, নানান টেনশন। মারে তুই তো মধ্যবিত্ত করে একজন মহিলা, তুই এইভাবে চলাফেরা করলে সমাজে ভালো চোখে দেখবো না। তোর তো বিয়ে দিতেই বলে মা, তোর বিয়ের সাথে হইব না মা, কো। সমাজ কি বললো সেটা আমার দেখার বিষয় না। আর আমার 18 বছর হয়েছে, তো আমি আমার বিয়ের ডিসিশন আমি নিজেই নেব। আমার দুর্বলতা দেখলে আমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়া খাইবো, বুঝছো? মারে মারে তোর তুই তুই এই জামানার মানুষ, জোয়ান মানুষ, তোর কথা এটা স্বাভাবিক, এটা কইবি, কিন্তু আমার তো বয়স হয়েছে। এই এই দুনিয়ায় আমি অনেক চোখ দেখছি, দেখাইছি। তুই যে কথা কইতাছ রে মা, এই কথাই সমাজ নিব না। শুন রে মা, তোরে তোরে আমি যখন ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর আমার কাছে দিয়ে গেছিল যে আমার আখিরে তুমি বড় কইরা মানুষের মতো মানুষ কইরো, ওই যাচ্ছে কোনো কষ্ট না পায়। আমি মা কি কষ্ট আমার জানো, আমি তোরে পড়াশোনা করে বড় করছি ঠিকই, কিন্তু তোরে পুরোপুরি মানুষের মতো মানুষ করতে পারলাম না। তুই আজকাল সমাজের কাছে এইভাবে চলে, আমার কষ্ট হয়। কেন, আমি তো কয়দিন পর চলে যাবো, তোর বিয়েটা দিতে পারলাম না। আমি মাঝকে তোরে হাতটা ধরে কইতাছি, তুই এই পথ থেকে চাইরা ভালো হয়ে চলবা। এই সমাজ এই সমাজ তুই চলবি, আজকে মানা করতেছস ঠিকই, তোরে তোর কিচ্ছু না, কিন্তু তোরে এমন চলে বলে ফেলে তোরে এই সমাজ তোর গোল চিত্রের মতো কুত্তা শিয়ালের মতো খাইবো। তুই টের পাবি না, পরে বুঝবি, পরে বুঝবি রে মা, পরে বুঝবি। এই দুনিয়া আমি দেখছি, এই সমাজ তোরে চলে বলে কৌশলে তোরে কুত্তার মতো শিয়ালের মতো খাইবো। আমার কথা একটু স্মরণ করিস বা, স্মরণ করিস। আমি তোর বাবা, আমি তোর কোন সময় খারাপ চাইবো না। হয়তো তোর কাছে আমার কথা খারাপ লাগতেছে, আরে আমার তো কদিন পর ডাক বলবো, তখন তখন বুঝবি যে বাপ কি কথাটা কইছিল। মা, আমার একটা কাম করবি মা? আর বাবা শোনো, আমি তোমার মেয়ে, ঠিক আছে? আমি এরকম কোনো কাজ করব না যে ভাইয়া আর তোমার মান সম্মান নিয়ে মানুষ কথা বলুক, তোমাদের উপর আঙুল তুলুক। আমি এরকম কোনো কাজ করব না বাবা। না রে মা, তুই এখনো বুঝছস না, বুঝবি। যাক যাক মা, আমার কোনো কইছে আমি এক কাম কর মা, তোর ভাবিটা এই সংসার ডাগলা রাখছে, তোর ভাইটা বিদেশ, সারাদিন এই মহিলাটা কাজ করে, তুই তো বাইরে বাইরে থাকস। আমি এই মাথার এই এই মহিলাটা কত কষ্ট দেবো। তুই আমার একটা কাম কর, আমার একটু গায়ে গোসল করে দে মা। বাবা, আমি তোমার গোসল টোসল করাইতে পারবো না। ভাবি আছে, ভাবি করাইবো। আর আমার ফ্রেন্ডের সাথে কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ, এই সন্তানের আশা
কিছুই পারলাম না। কিছুই পারলাম না। কিছুই পারলাম না। বৌমা, 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 কি হয়েছে? বৌমা, তুই একটু বসো। বৌমা, বৌমা, কি হয়েছে আপনার? এরকম করতেছেন কে? বৌমা, কি কিছু খাইবেন আব্বা? না বৌমা, আমার মনে হয় সময় হয়ে গেছে যাওয়ার। আব্বা, বৌমা, আব্বা, বৌমা, বৌমা, আব্বা, বৌমা, কি কোন আপনি? আমার পাউটা খেটা টান দিতেছে জানি। আব্বা, আমি দেখতেছি। আব্বা, কিরকম লাগে কোন তো? বাবা, আবার কে টান বাবা, 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 আব্বা, বাবা, আমি তো সংসার কিছু কিছু করে দিতে পারলাম না বাবা। আব্বা, আপনি কি কইতেছেন? আমি আছি না, আমি সব দেখবো আব্বা। আমার করতে দাও, আমার সবাই নেই বাবা। আমার মনে আমার সবাই আয় পড়ছে বাবা। বাবা, শোনো, আমি একটা এই ঘরে বসে জোর মাইয়ে রেখে গেলাম আমার বাবা। আমার মায়ের আমি একটা ব্যবস্থা করে যেতে পারলাম না বাবা। আব্বা, আপনি টেনশন করতেছেন কে? আমি আছি তো। তুমি বাবা, বাবা, আমার কথা দাও বাবা। আমার মায়ের তুমি একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে। আব্বা, আমি ওর চিন্তা আপনার করতে হইব না, ও সব দায়িত্ব আমার। আপনি নিশ্চিত থাকেন। আপনার শরীরে বেশি আজকে মনে হয় খারাপ লাগতেছে। বাবা, আমি ডাক্তার ডাকি আমি। ডাক্তার ডাকতে বলে আবার সবাই নেই বাবা। আবার যাওয়ার সময় হয়ে গেছে বাবা। কি কোন আব্বা, আমি গেলে গেছে বাসায় তো কেউ নাই। তুমি 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 এই সংসারের হাল ধরছো। আমি যাওয়ার পর এই সংসারের হাল পুরোপুরি তুমি ধইরা। আর আমার পোলাটা সঙ্গে আমার তো দেখা হইল না। ওর এলে আমার কথা কয়া তুমি আবার এই সংসারটা ঠিক করে রাখো। আর আমার মায়ের তুমি আব্বা, বাবা, আব্বা, বাবা, আব্বা, আব্বা, কি হলো আব্বা? আব্বা, আব্বা, আপনি আমারে যা বলছেন, আপনার কথা আমি কিভাবে কি করবো এখন? আপনার ছেলে কি বাবা, কিভাবে আমি জানাবো? আর এত বড় সংসার কিভাবে এই দায়িত্ব পালন করব? ঠিক আছে আব্বা। আব্বা, আপনি আমার যে দায়িত্ব দিয়ে গেছেন, আমি সেই দায়িত্বটা অক্ষর অক্ষরে পালন করব। আপনি শুধু খালি আমার জন্য দোয়া করেন, আমি আর কিছু চাই না আব্বা।